একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টরি, 200-র দিকে সংখ্যাটা ক্রমশ এগোচ্ছে। যদি 200 নাও ছোঁয়, পদ্মাসনে বাংলা বলতে কোনো আপত্তির জায়গা থাকার কথা নয়, কারণ তৃণমূল 100 থেকে 91-তে পিছিয়ে আছে, অর্থাৎ চেয়ারে 4 বার আর হলো না, পদ্মাসনে বাংলা। আই রিপিট, চেয়ারে 4 বার হলো না, পদ্মাসনে বাংলা। সুদীপ্ত গুহ, সুদীপ্তবাবু, ইনিশিয়াল আমি এর আগে দীর্ঘক্ষণ ধরে একদমে বলে যাচ্ছিলাম, যতটা এখানে বসে মাথায় এলো, যে কেন তৃণমূলের এই বিপর্যয় এবং কেন বিজেপির কোন রাস্তা দিয়ে এই উত্থান। আপনার নিজের বিশ্লেষণ খুব সংক্ষেপে। গত 5 বছর আমরা বাঙালিরা যারা বাংলায় আছে এবং যারা বাইরে আছে তাদের আমরা একটা বোঝানোর চেষ্টা করেছি। আপনারা দেখেছেন সারা পৃথিবী থেকে বাঙালি এসছে এবার ভোট দিতে এবং 92% বাঙালিদের ভোট পড়েছে। এবার আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে আইদার ইহুদি হও বা পার্সি হও, মানে পার্সি মানে আজকে পার্সি থাকবে কালকে ইরানি হয়ে যাবে, সেটা তোমরা অ্যাকসেপ্ট করবে নাকি ইহুদিদের মতো বাঁচবে। মানে একসময় আমাদের যেখানে আমাদের রক্তে জগদীশ বোস, সত্যেন বোস থেকে শুরু করে বিভিন্ন বড় বড় বিজনেসম্যানদের রক্ত আছে, একসময় যেখানে নাকি ডাচ এম্পায়ার তৈরি হয়েছিল আমাদের এই বেঙ্গলে বিজনেস করে, সেখানে আমরা কি সেই পুরনো দিনটাকে ফিরে পেতে চাই নাকি আমরা ইরানিয়াদের মতো আমরা পরাধীন হতে চাই। গত 5 বছরে আমরা কনস্ট্যান্টলি আমরা সারা পৃথিবীতে আমরা এর প্রচার করেছি, সারা ভারতবর্ষে করেছি, কোচবিহার থেকে কলকাতা হয়ে কাকদ্বীপ হয়ে আমরা প্রত্যেকটা জায়গায় প্রচার করেছি। যে দেখবেন প্রত্যেকটা জায়গায় অলমোস্ট 90% ভোট পড়েছে। মানুষ, এটা একটা জাগরণ, মানুষ বেরিয়ে এসছে, মানুষ বেরিয়ে এসে ভোট দিয়েছেন। কারণ আমার পরের ক্রিটিক্যাল প্রশ্নটা যে এটা নো মমতা ভোট না ইয়েস বিজেপি ভোট? অ্যাবসলিউটলি ইয়েস বিজেপি ভোট। সমস্ত দলমত নির্বিশেষে মানুষ বিরোধী খুঁজে নিয়েছে এবং বিজেপি সব থেকে শক্তিশালী, যার ফলে এই তৃণমূলকে সরাতে হবে। এই অ্যাপ্রোচ থেকে ভোট না হলে 200-র কাছাকাছি 194 বিজেপি আর 100-রও নিচে নামিয়ে দিয়েছে দোর্দণ্ড প্রতাপ, যারা কথায় কথায় বুক ফোলাতো সেই তৃণমূল কংগ্রেসকে। দেবদীপ পুরোহিত খড়দা থেকে 14,000 ভোটে পিছিয়ে। না, খুব স্বাভাবিক, কারণ তাদের আমরা আইডেন্টিফাই করিয়েছি যে দেখুন বাঙালি কারা। ওই দেবদীপ পুরোহিতের বিরুদ্ধে যে ভদ্রলোক দাঁড়িয়েছেন আমাদের প্রার্থী কল্যাণ চক্রবর্তী, উনি হলেন আদর্শ বাঙালি। রামকৃষ্ণ মিশন থেকে বাস করে যে ভদ্রলোক আমেরিকায় চলে যাননি, ইচ্ছে করলে আমেরিকায় গিয়ে থাকতে পারতেন সুখের জীবন কাটিয়ে, যিনি এখানে বসে ওই কৃষি বিদ্যালয়ে কাজ করছেন। আজকেও স্বপ্ন দেখেন যে বাংলার কৃষককে উনি সেই পুরনো দিনের সেই, আজকে পাঞ্জাবের, আমাদের আর পাঞ্জাবের একই সময় রাজ্য ভাগ হয়েছিল। আজকে পাঞ্জাবের চাষির একজন ছেলে, সেই ঘরের নাতি, সে বিশ্ব ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর। বাংলার চাষিরা আজকে পরিযায়ী। আমাদের এই যে এই যে যেমন স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী, এদের মতো মানুষকে আমরা আইডেন্টিফাই করেছি যে না, এরা হলো বাঙালি, এরাই বাঙালির অতীত ছিল এবং আগামী দিনে তোমরা যদি এদের আরেকটা ফাঁদে পা দেননি, সেই কৃতিত্ব আমায় দিতে হবে, সেটা হচ্ছে বুদ্ধিজীবীদের চক্কর। এই যে বিদ্বজ্জনেরা যে আসলে কোনো হাওয়া মোরগের বাইরে কিচ্ছু নয়, এটা দেরিতে হলেও নিঃসন্দেহে কিছুটা তৃণমূল বুঝেছে আর হারে হারে বুঝে সেই অনুযায়ী লিস্ট করেছে প্রার্থীদের তালিকা বিজেপি। এই কৃতিত্ব আমি বিজেপিকে বেশি দেবো, কিন্তু তৃণমূলকেও দিতে হবে। আমি কেন বলছি, এবারে লিস্ট দেখে কিছুটা বুঝেছি। আমি ভোটে দাঁড়িয়েছি যারা, তাদের কথা বাদ দাও। দিনের পর দিন, ইলেকশনের 2 দিন আগে অবধি এই বিরাট ডেভেলপমেন্ট। শওকত মোল্লাকে পিছিয়ে ভাঙড়ে এগিয়ে গেলেন নওশাদ সিদ্দিকী। আই রিপিট, প্রায় একটা ঐতিহাসিক অংশ। তার কারণ রাউন্ডের পর রাউন্ড শওকত মোল্লা তার ওই গান সত্ত্বেও এগিয়েছিলেন, একেবারে পিছিয়ে নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে এগিয়ে গেলেন। সমিদার থামালাম। দেখো, দিনের পর দিন এরা মিটিং করেছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মঞ্চ তৈরি করে, কি বিজেপিকে ঢুকতে দেবে না। তার মধ্যে কারা? সঙ্গীত শিল্পী, ফিল্ম মেকার, এরকম করে এদের একটা বুদ্ধিজীবীর টিম আছে, কবি। তুমি খেয়াল করে দেখো ভালো মতো, বিশিষ্ট বিশিষ্ট কবি, তারা গিয়ে বারবার করে বুঝিয়েছে। এই কবিদের থেকে কিন্তু আপনাদের সাবধানে থাকতে হবে, কারণ এবার নেক্সট যেটা হবে, মমতা বন্দ্যোপাধ্যায় রেজিগনেশন দেওয়ার আগেই এই কবিরা আপনাদের পার্টি অফিসে চলে যাবে। আমি এদের হারে হারে চিনি একেবারে, এবং ওই চেয়ারে জল থাকলে মোছা শুরু করবে। কিন্তু আপনাদের চেয়ার সামনে রাখতে হবে। এই অংশটা সারা জীবন নো ভোট তো বিজেপি বলেছে, কিন্তু ভারতবর্ষে যারা সেকুলার পলিটিক্স করে, কংগ্রেস বা সিপিএম, কোনদিন তাদের কথা বলেন। এরা বারবার নো ভোটে বিজেপি মানে প্রো টিএমসি। এই যে গোটা রাজ্যের মানুষ দেখেছে বুদ্ধিজীবী সম্প্রদায়, মাননীয় চারিপাশে চুপ করে দাঁড়িয়ে আছেন, একটা কথা নেই, জাস্ট নো ভোটে বিজেপি মানে গো টু টিএমসি। সিপিএম নয়, কংগ্রেস, তার কারো মানে আমি বলছি তার কারণ কলাটা মূলটা পাওয়া যাবে। এদের কলাটা মূলটা কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। আমি তার জন্য ইয়ে করছি না, কিন্তু কোনো অভাব হয়েছে নাকি?
কোন যোগ্যতায় তারা একটার পর একটা কমিটিতে বসেছেন এই মানুষ দেখেনি? আমি তো বলবো ব্রাত্য বসুর কৃতিত্ব অনেক বেশি, যিনি অন্তত পরিবর্তনের 3 বছর আগে ওই 21শে জুলাই মঞ্চে নিজের পরিবর্তন দেখিয়ে তৃণমূলে সরাসরি যোগ দিয়েছিলেন। বাকিরা তো সুবিধাবাদী, বাকিরা বেশিরভাগ এসছেন হচ্ছে যে একেবারে পরে এবং তারা 11 ক্ষমতা বদলের পরে ক্ষমতার বন্ধে যারা বামফ্রন্টে, এবং এইটা সমীরদা মেক নো মিস্টেক, আমি অন এয়ার বলছি যে শুধু যে বিদ্বজ্জন বিশিষ্টদের ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, আইপিএস আইএস যারা প্রকাশ্যে, আমরা যখন সাংবাদিকতায় চলে এসেছি দু দলের মধ্যে বচসা হচ্ছে, নেবে একজন আইপিএস শটান যারা তৃণমূল কংগ্রেস কর্মী ছিল তাদের লাঠির ঘায়ে মেরে সরিয়ে দিল, সিপিএমকে স্পর্শ করলো না। এই আইপিএস সবার আগে সব থেকে লম্বা স্যালুটটা করতে শুরু করলেন পরিবর্তনের 6 মাস আগে পার্থ চট্টোপাধ্যায়কে, এবং তারপরে ধীরে ধীরে রিটায়ারমেন্টের পরে প্রার্থী হয়ে গেলেন তৃণমূল কংগ্রেসে। একবার নয়, এরকম 100টা উদাহরণ দেওয়া যায় যে আইপিএস আইএসরা সব থেকে বড় চামচা ছিল তৃণমূল বামফ্রন্ট সরকারের। অবশ্য তখন চামচার সংজ্ঞাটা কিছুটা পরিবর্তন, ওইভাবে দলদাস একটু মানে মাত্রা একটু হয়তো কমই ছিলেন, তারা সবার আগে তৃণমূল হয়েছিলেন। সেই জন্য না, বিজেপিরও আশঙ্কা যে এরা সবার আগে বিজেপি হবেন, কিন্তু যদি না এখন ফোনাফুনি আবার শুরু করে দিয়ে থাকেন ভেতরে ভেতরে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।